সুপ্রিয় দর্শক, খবর সংযোগের বিশ্লেষণমূলক অনুষ্ঠানের আজকের ভিডিওতে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্র তেল নাটক, মাদুরো গ্রেপ্তার অভিযান, চীনের মাথা খারাপ করা সম্ভাব্য চুক্তি, আর সাথে ইরান ও বিশ্ব রাজনীতির হালচাল। পুরো ভিডিওটি দেখে লাইক, কমেন্ট আর শেয়ার করুন। আর আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে লিখে জানান। চলুন তাহলে শুরু করা যাক। ভেনেজুয়েলার তেল ও ট্রাম্পের বড় ঘোষণা। বন্ধুরা, প্রথমেই কথা আসছে ট্রাম্পের চরম হট নিউজ থেকে। ট্রাম্প বলছেন ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রকে $2 বিলিয়ন তেল দেবে। কল্পনা করুন, $2 বিলিয়ন, মানে কত তেল। এমনকি ট্রাম্প বলছেন এই তেল বাজার মূল্যে বিক্রি হবে এবং সব টাকা তার নিয়ন্ত্রণে থাকবে, যার মানে হলো ভেনেজুয়েলার তেল কিন্তু এখনও ইউএস সেন্ট্রিক। এখন একটি জিনিস চোখে পড়ে, এই তেল চীনের জন্য বরাদ্দ ছিল, আর ট্রাম্প যদি এই তেল আমদানি করে চীনের জন্য সরবরাহ কমে যেতে পারে, অর্থাৎ চীনের মাথা খারাপ হয়ে যাবে। তবে বাস্তবতা, ভেনেজুয়েলা এই চুক্তি নিয়ে এখনও চুপ। সরকার বা রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি পিডিভিএসএ কোনো মন্তব্য দেননি। আর ট্রাম্প বলছেন আমেরিকার কোম্পানিগুলো ভেনেজুয়েলার তেলে কয়েক বিলিয়ন ডলার বিনিয়োগ করবে, কিন্তু বিশেষজ্ঞরা এখনও নিশ্চিত নন, কারণ কয়েক মিলিয়ন ব্যারেল তেল ইতিমধ্যেই অবরোধে আটক। তাহলে ভবিষ্যতে কি হবে? তেলের জাহাজগুলো যুক্তরাষ্ট্রের দিকে চলেছে, পিডিভিএসএ ব্যাংক ফ্রিজড, আর ট্রাম্প সব টাকা নিজের হাতে রাখতে চায়। এটি কি নিখুঁত রাজনীতি নাকি বড় কোনো পাজল গেম? সময় তা বলে দেবে। এরপর আসা যাক মাদুরো গ্রেপ্তার অভিযান। সিনেমার মতো ঘটনা নিয়ে কিছু তথ্য। মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে গ্রেপ্তার করে ইউএস স্পেশাল ফোর্সেস। এনবিসি সূত্রে জানা গেছে আটকের সময় তারা সামান্য ব্যথা পেয়েছেন, কারণ স্পেশাল ফোর্সেস ফ্লাশ বাইং ব্যবহার করে বাসভবনে প্রবেশের চেষ্টা করেছিল। এটা মনে করুন একদম মুভির মতো। ইন্ট্রোতে ফ্ল্যাশলাইট, স্পেশাল অপারেটররা আর মাদুরো ফ্লোরেসরা ইনার সেফ রুমে ঢুকে দেয়াল বা দরজার ধাক্কা খাচ্ছে। পরে তাদের মেডিকেল পরীক্ষা করা হয় প্লেনে, যা উত্তর নিউ ইয়র্কের ন্যাশনাল গার্ডের ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়। মজার ব্যাপার, গ্রেপ্তারের পর রদ্রিগেজের বক্তব্য যেন পুরো রাজনীতি সিনেমার ক্লাইম্যাক্স। একদিকে তিনি বলেন কোনো বাহ্যিক এজেন্ট ভেনেজুয়েলাকে শাসন করে না, আর অন্যদিকে ট্রাম্প দাবি করছেন যুক্তরাষ্ট্র দেশটি নিয়ন্ত্রণ করবে। ডায়লগটা যেন একদম হিরো বনাম ভিলেন, সিনেমার মতোই, তাই না বন্ধুরা? একদিকে শুরু হয়ে গেল ট্রাম্প বনাম চীন তেল যুদ্ধ। এখন মূল কনফ্লিক্ট চীন বনাম ট্রাম্প। চীনের 10 বছরের সবচেয়ে বড় ক্রেতা হলো ভেনেজুয়েলা, কিন্তু ট্রাম্প যদি এই তেল আমদানি করেন চীনের জন্য সরবরাহ কমতে থাকবে। ফলে কি ঘটবে? যুক্তরাষ্ট্রের কাঁচা তেলের দাম 1.5% এখনই কমে গেছে। শেভরন এখন প্রতিদিন 1 থেকে 1.5 লাখ ব্যারেল তেল যুক্তরাষ্ট্রে পাঠাচ্ছে, কিন্তু অবরোধ সত্ত্বেও অন্য কোনো কোম্পানি তেল পরিবেশন করতে পারছে না। অর্থাৎ ট্রাম্পের এই চুক্তি শুধু রাজনীতি নয়, এটি বাজারেও ঢেউ তোলে। তেল ব্যবসা আর আন্তর্জাতিক রাজনীতি একসাথে, আর আমরা বসে বসে শুধুই দেখছি। এখানেই আসল প্রশ্ন, ভেনেজুয়েলা কি এই চুক্তি থেকে কোনো লাভ পাবে? পিডিভিএসএ ব্যাংক ফ্রিজড, মার্কিন ডলারে লেনদেন সম্ভব নয়। অর্থাৎ মজার ব্যাপার হলো তেল যাচ্ছে, কিন্তু ভেনেজুয়েলা হয়তো কোনো টাকা পাবে না। আবার ফিরে আসি রদ্রিগেজের দিকে। শনিবারের অভিযানের পর তিনি বলেছেন ভয়াবহ সামরিক আক্রমণ, বেআইনি, আন্তর্জাতিক আইনের পরিপন্থী। কিন্তু কয়েক ঘন্টার মধ্যে তিনি বলেন আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করতে চাই। সুপ্রিয় দর্শক, এই ডাইনামিক একদম রাজনীতি সিনেমার মতো, একদিকে কঠোর, অন্যদিকে মিষ্টি। এক কথায় বললে এটি হলো রাজনৈতিক স্পিন মাস্টারি। আর হ্যাঁ, তিনি নিহত সেনাদের জন্য 7 দিনের শোকও ঘোষণা করেছেন। মনে হচ্ছে ট্রাম্প বনাম রদ্রিগেজের এই নাটক যেন মুভি অব দি ইয়ার। ফ্রান্স ও রাশিয়া ডিপ্লোম্যাসির পটভূমি। এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো পুতিনের সঙ্গে দ্রুত কথা বলার চেষ্টা করছেন। তিনি বলেছেন যত দ্রুত সম্ভব এই সংলাপ হতে হবে। রাশিয়া বলেছে যদি ম্যাক্রো চাইলে সংলাপের জন্য সবসময় উন্মুক্ত। ইরান বিদেশি চাপের বিরুদ্ধে দৃঢ় অবস্থান। শেষে চলে আসে ইরানে। রাষ্ট্রপতি মাসউদ পেজিকশিয়ান বলেছেন বিদেশি চাপ আমাদের অগ্রযাত্রা থামাতে পারবে না। তিনি বলেন দেশের প্রকৃত শক্তি হলো জনগণ, শিক্ষার্থী এবং স্বচ্ছ প্রশাসন। সুপ্রিয় দর্শক, এটি দেখায় বিশ্বের বড় বড় শক্তির খেলা। তেলের দাম, সামরিক অভিযান সবই একসাথে, এবং মানুষ দেশগুলোর উপর প্রভাব ফেলছে। এটি শুধু রাজনীতি নয়, এটি ইন্টারন্যাশনাল থ্রিলার লাইভ। বন্ধুরা, আজকে আমরা দেখলাম ট্রাম্পের $2 বিলিয়ন তেল, মাদুরো ও
ফ্লোরেসের একদম অ্যাকশন প্যাকড গ্রেপ্তার অভিযান, চীনের মাথা খারাপ করা এবং ভেনেজুয়েলার ভবিষ্যৎ প্রশ্নচিহ্ন, আন্তর্জাতিক ডিপ্লোম্যাসির থ্রিলার আর ইরানি দৃঢ় অবস্থান। আপনি কি মনে করেন এই তেল নাটক শেষ কিভাবে হবে? কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা আনবো আরও রাজনীতি, থ্রিলার, মিক্সড আপডেট। বিজ্ঞাপন প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। খবর সংযোগের ভিডিওগুলো আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন, বাংলাদেশ, ভারত, আমেরিকা, ইউরোপ, ইউকে, মধ্যপ্রাচ্য, যেখান থেকেই দেখুন না কেন, আমরা আপনার মতামত শুনতে চাই। কাজল হায়দারের রিপোর্টে হাবিবুর রহমান নিশান, খবর সংযোগ।